গ্রাফিক রিডারে আইয়া এখানে যদি আমি ট্রাইফোল্ড বসে লিখে সার্চ দিই, যেটা দরকার ট্রাইফোল্ড বাইফোল্ড যেটাই দরকার, আমি এখানে সার্চ দিব। সার্চ দিলে এখানে আমার কিছু ইনফরমেশন পাইম, আমরা আগে যেগুলা দেখছিলাম। ধরেন এটা আমি ওপেন করি, এগুলা কিন্তু ট্রাইফোল্ড বসে ডিজাইনগুলো এরকম ভাবে থাকে, তিনটা পেজে তিনটা করিয়া দুই সাইডে 6টা পেজ থাকে এটার। এই যে এখানে এই সাইডে তিনটা, আমি একটু ওপেন করে দেখাই। এই যে এখানে এটা হইলো একটা পেজ, দুইটা, তিনটা, এটা হইলো আউটসাইডের ডিজাইন। আর এটা হইলো ভিতরের সাইডের ডিজাইন। এখানে পেপার আছে, পরে দেখালে সহজে বুঝতে পারবো। পেপার আছে নিচেই অনেক পেপার আছে নি ওর কাছে, খাতা, খাতার পেজ দেই না মাল। হুম হুম ডিটেলস থাকে বা দেখুনি কিছু থাকে। আচ্ছা, এটা পেস্ট গুলা এরকম থাকে। এটা পেজ গুলা কাউন্ট হয় কিভাবে একটু দেখাই আমি। পেজ কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া লাগে। আর্টবোর্ড থাকে দুইটা, কিন্তু পেজগুলো আমরা কোন পেজের পরে কোন পেজ আইব এগুলো কিন্তু মেনটেন করে দেওয়া লাগে। এই যে এখানে আমার এটারে আমি বাস করছি, ডিজাইনটা এইভাবে থাকবো, শোরুম তাইতে বা যে কোনো জায়গাতে দিলে এরকম করিয়া দিব। এটারে এরকম থাকে, এটা খুললে এরকম ভাবে তিনটা বাস থাকে, এরকম ভাবে তিনটা পেজ দিব, এই সাইডে তিনটা, এই সাইডে তিনটা, এই যে আলাদা আলাদা হয়ে গেছে তিনটা। এগুলো আমরা টেমপ্লেট বানানোর সময় মার্ক করে দেওয়া লাগবে, যে আমার এই পেজের ডিজাইনগুলো যদি, এই যে এখানে যে পেজটা আছে এই পেজের ডিজাইন কিন্তু এই পেজে যাইতো না, এই পেজের ডিজাইনগুলো এই পেজে যাইতো না, এগুলা কিন্তু মার্জিন করে আমরা যে ফ্লায়ার করছিলাম সেফ এরিয়া দিয়ে দিছিলাম, এভাবে সেফ এরিয়া দেওয়া লাগবে। এখানে পেজগুলা কাউন্ট হয় কিভাবে আমি দেখাই। এখানে এই না কারণ গেছে, এটা বন্ধ হয়েছে। আচ্ছা, এখানে দেখাই আমি এটারে, এটা কিন্তু পেজ আমি নাম্বার গুলা দিছি এখানে। এটা 1 নাম্বার হইলো এই পেজটা, এখানে আমি এমনিতে দেখাই। আচ্ছা, এখানে আগে দেখাইলে এটা হইলো 1 নাম্বার পেজ, তারপরে যাইব 2 নাম্বার পেজ, তারপরে 3 নাম্বার, এখানে 4 নাম্বার, উল্টা গেছে। আচ্ছা, এখানে এই যে 1 2 3 4, এখানে আইছে 5, এখানে 6। আমি কিন্তু এভাবে যদি রাখি 1 2, এখানে কিন্তু কোন কোন নাম্বার আইছে 1 আর 5 6, আর এদিকে আইছে 2 3 4, এভাবে কিন্তু কাউন্ট করে দিল আমার। এই পেজে 1 নাম্বার ধরা লাগবে, এটারে 1 নাম্বার ধরা দিত না কোনো সময়। এই পেজটা সবসময় উপরে থাকবো, এভাবে দেয় যদি দেওয়া সবসময় এই পেজটা উপরের দিকে থাকে। এভাবে দিলে প্রথমে এই পেজটা পড়ে সবাই, তারপরে যদি মনে হয় যে এই পেজ সব ঠিকঠাক আছে তো পরের পেজে যায়, এইভাবে করিয়া কাউন্ট করা হয়। প্রথম যে পেজটা আছে 1 নাম্বার পেজ, এটা হলো ফ্রন্ট পেজ। আর লাস্টে যে পেজ থাকে একবারে পিছন দিকে যে পেজ 6 নাম্বার পেজ, এটা হলো ব্যাক পেজ। আর ভিতরে যেগুলো আছে এগুলো সবটার নাম হলো ইনসাইড পেজ, ঠিক আছে নি, এগুলা ইনসাইড পেজ। আর বাকি বাইরের দিকে সবগুলা একসাথে হইলো আউটসাইড পেজ, মনতে হবে না। বাকি বাইরের দিকে যেগুলো আছে, বাইরেরটা কিভাবে বুঝবা কোনটা বাইরে আর কোনটা ভিতরে বোঝা যায় কিভাবে, আমি এইভাবে দেখেন, এইভাবে আমি করছি এটারে পেজটারে। পেজটা কিরকম আছে, ভিতরের দিকে একটা বাজ হয়ে গেছে, ভিতরের দিকে যেটা মানে ভিতরে বাজটা ভিতরের দিকে বোঝা যায় যেটা, এটা হলো ইনসাইড পেজ। আর এটা এমনিতে কিন্তু বাইরে এমনিতে বোঝা যায়, এখন এটা যে বাইরের দিকে আছে, তার মানে এইভাবে বাজটা ভিতরের দিকে যেটা থাকবো এটা হলো ইনসাইড পেজ, আর বাইরের দিকে যেটা এটা হলো আউটসাইড পেজ। আউটসাইডের মধ্যে এখানে আছে ফ্রন্ট পেজ, আর পিছন দিকে আছে 6 নম্বর যেটা, এটা হলো ব্যাক পেজ, ব্যাক সাইডের পেজ। এইগুলা কাউন্ট করে দেওয়া লাগে। প্রথমে আছে এখানে 2 3 4, আর এদিকে আছে 1 5 6।
আচ্ছা এগুলা সাইজটা কেতা হয় এখানে একটু দেখি, সোজা লাগাইন। আচ্ছা সাইজটা কেতা আছে এখানে একটু দেখি। একটা কমন দুইটা সাইজ আছে এখানে, এগুলো ছাড়াও করা যায় বাট কমন দুইটা সাইজ আছে। একটা হলো A4 সাইজের পেপার, A4 সাইজ যেটা আছে এটা কমন পেজ এটা। হুম হুম ডিজাইন, হ্যাঁ ডিজাইন একটু বেশি তো করা লাগে। আচ্ছা এখানে দেখেন এই ডিজাইনের মধ্যে এটা সাইজ কি তা কোন সাইজ আছে কইতে পারবানি? এটা হলো একটা A4 সাইজের পেপার। তার মানে আমরা এই ট্রাইফল ব্রোশিউর গুলা A4 সাইজের পেপার, আর এখানে আছে আরেকটা সাইজ 8.5 বাই 11। এই দুইটা সাইজে বেশি হয় এই দুইটা ট্রাইফল ব্রোশিউর গুলা। এটা ছাড়াও আরো অন্যান্য পেজেও হয় বাট এই দুইটা পেজ কমন দুইটা পেজ এগুলোর মধ্যে হয়। আমরা আজকে A4 সাইজের একটা পেপারের মধ্যে টেমপ্লেট বানাইবো। এটা হলো A4 সাইজের পেপার। এটা আরো কিছু ইনফরমেশন এখানে নিচে দেওয়া থাকবো। এটার ব্লিড থাকবো কত? ব্লিড ব্লিড কিন্তু সবসময় সেম থাকে। আগে কত দিছিলাম আমরা? 0.125। পেজ কয়টা থাকবো এটার? একটা পেজের মধ্যে আর্টবোর্ড থাকবো দুইটা। দুইটা কিভাবে? একটা এই সাইডের লাই একটা আর্টবোর্ড আর এই সাইডের লাই একটা আর্টবোর্ড, আর প্রত্যেকটা সাইডে তিনটা করে বাস করে দেবো আমরা এটারে। এটা কিভাবে বাস করা লাগে একটা দেখবো আজকে। আচ্ছা ইলাস্ট্রেটরে গেলাম, এখানে সাইজ কেতা আছে? A4 সাইজে থাকবো। ওকে এখানে ব্লিড দেওয়া আছে, এই যে ব্লিড দেওয়া আছে 0.125 থাকবো, আর রেজলিউশন থাকবো 300 CMYK মোডে থাকবো, কালার মোড থাকবো CMYK তে। ওকে এখানে আমরা ইলাস্ট্রেটরে গেলাম। আপনারা এত লেটে আইছেন এখানে? আপনার লগের আর একজন কই? ট্রাইফল ব্রোশিওর সেম একটা বানাইতে পারলে, ট্রাইফল ব্রোশিওরের টেমপ্লেট বানানি একটু তিনটা বাজ করা লাগে, তিনটা বাজ করতে পারলে দুইটা বাজ অটোমেটিক হইব। ওকে এখানে আমি ফাইল নিয়ে গেলাম। এখানে ফাইল নিউ, আগে দেখবা আমি কেতাইতে ইনফরমেশন দিলাম। এখানে নামের জায়গায় আমি দিলাম ট্রাইফল ব্রোশিওর, ট্রাইফল ব্রোশিওর। এখানে আমি ইঞ্চি সিলেক্ট করে দিলাম, ইঞ্চিতে হইব এটা, ইঞ্চি সিলেক্ট করে দিলাম। আর ওয়াইডের জায়গায় তাহলে 11.69। এটা পেপারটা কিন্তু এইভাবে থাকে, আগে ওয়াইড আয় পেপারটা কিন্তু নর্মালি এরকম থাকে, কিন্তু আমরা এটারে আগে ওয়াইড দেব, ওয়াইডটা আগে থাকবো, হাইট পরে আইব। ওকে তো ওয়াইড আগে দিলাম আমি, আর হাইট 8.27, আর ব্লিড তাহলে 0.125। একটা করে বসাইয়া লিঙ্ক করিয়া দিলে সব করে যাইব এটা। ওকে এখানে আমি কালার মোড তাহলে CMYK, রেজলিউশন কত 300, আর আর্টবোর্ড থাকবো দুইটা। এতটুকু দিয়া শুধু রাখবা, ক্রিয়েট করবা না কিন্তু। 11.69, হ্যাঁ ল্যান্ডস্কেপ করা লাগতো না, ওয়াইডের জায়গায় 11.69 বসাইবা শুধু, আর হাইটের জায়গায় 8.27। এটা অটোমেটিক ল্যান্ডস্কেপ হয়ে যাইব। ঠিক আছে না এতটুকু? ওকে এখানে আমরা না দিয়া, এখানে ক্রিয়েট না দিয়া, এখানে মোর সেটিংস একটা অপশন দেওয়া আছে, এখানে যাই।
নিচের দিকে মোড সেটিং একটা অপশন আছে। হুম, ওকে, এখানে মোড সেটিংসে যাওয়ার পরে এই যে এখানে যা যা বসাইছে এই জায়গাতে আবার দেখার এগুলা সেম জিনিসটা এখানে দেখাইবো। এখান থেকে আমরা নতুন একটা জিনিস দেওয়া লাগবো। এদিকে একটা দেখি, আর্টবোর্ড আমি দুইটা দিছি, আর্টবোর্ড দুইটা দিছি। এখানে যদি আর্টবোর্ড একটা থাকে তো দেখবা এই যে সাইডের যে ওরিয়েন্টেশন যেগুলো আছে এগুলা ভিজিবল হয় না। আমি দুইটা আর্টবোর্ড দিলে এগুলা ভিজিবল হয়। এখন আমি কোনটা দিব এখান থেকে? আমার আর্টবোর্ড গুলা যে দুইটা আর্টবোর্ড নিব এটা কোন কিভাবে বসাইবো আমি? একটার উপরে একটা না একটার সাইডে একটা? আমার যেভাবে সুবিধা হইব ওইভাবে আমি বসাইবো এটারে, যেভাবে সুবিধা করতে পারবো ওইভাবে আমি বসাইবো। তবে আমি এইভাবে দিলাম, এভাবে দিতে পারেন অথবা এইভাবে দেওয়া যায়। এভাবে দিলে এই 3 নম্বর অপশনে দিলে সাইডে সাইডে থাকবো, একটা এখানে একটা সাইডে। আর 4 নম্বর অপশনে দিলে একটা নিচে আর একটা থাকবো। আর এখানে স্পেসিং যে একটা আছে এইটা হইলো একটা আর্টবোর্ড তাই একটা আর্টবোর্ডের গ্যাপ কতটুকু থাকবো, কতটুকু দূরে আর একটা আর্টবোর্ড হইতো। এখানে আমি 0.5 ইঞ্চি দিয়ে রাখলাম যে আমার একটা তাই আর একটা গ্যাপ থাকবো 0.5 ইঞ্চি। এতটুকু ইনফরমেশন সব ঠিকঠাক তাহলে ক্রিয়েট ডকুমেন্টে দিব আমি। ঠিক আছে না এতটুকু? কোনটা? এগুলা লাগতো না, আমি যেগুলা কইছি ওগুলা শুধু চেঞ্জ করবা, বাকি যা আছে সব এইভাবে থাকবো। স্পেসিং আমি যত বাড়ায়া দিব আর্টবোর্ড তত দূরে দূরে হয়ে যাইব। আমি 0.5 দিলাম মানে হাফ ইঞ্চি দিছি এটা। ঠিক আছে না এতটুকু? ওকে, সব ইনফরমেশন দিলে আমি এখানে ক্রিয়েট ডকুমেন্টে দিলাম যে দুইটা আর্টবোর্ড আইব এইভাবে। হুম, ক্রিয়েট ডকুমেন্ট এইভাবে আইছে দুইটা আর্টবোর্ড, দুইটা আইছে নি সবার? ওকে, এখান থেকে আমি স্টক কালার যেটা আছে এটা আমি অফ করে দিলাম, এটা অফ করে রাখবা। সবাই এদিকে দেখি, তিনে তিনে কইছি সাইডে থাকবো, সাইডে নিচে নিচে থাকবো। আমি তো সবটাতেই ক্লিক করছি, আমি একটা একটা করে তো সবটাতেই ক্লিক করছি। ওকে, এখানে সমস্যা নাই, সাইডে তাহলেও সমস্যা নাই, কোনো প্রবলেম হইতো নাই। এটা মানে ডিজাইনের সুবিধা লাগে, যেভাবে সুবিধা ওইভাবে করবা। মেইন হইলো আমরা আর্টবোর্ডটা রেডি করা। ওকে, এখানে সবাই দেখি, এখানে আমি একটা আর্টবোর্ড রেডি করবো, একটা আর্টবোর্ড রেডি করতে পারলে বাকিটা অটোমেটিক হয়ে যাইব। এখানে কপি করে আরেকটা নিয়ে বসাই দিব। এখন এখানের মধ্যে আমার প্রথমে কিতা করা লাগবো, একটা ব্যাকগ্রাউন্ড শেপ নেওয়া লাগবো, তারপরে কিতা ব্লিড নেওয়া লাগবে। আমরা আগের ডিজাইনগুলো যেভাবে নিছিলাম একটা ব্যাকগ্রাউন্ড শেপ নেই প্রথমে আর্টবোর্ডের সাইজে, তারপরে ব্লিড নেই, তারপরে সেফ এরিয়া নেই, মনে আছেন এগুলা? সেম এই জায়গা তো সেম কাজগুলাই করবো আমি। এখন এখানে নতুন একটা জিনিস আইব, শুধু আমি এখানে দেখাই। ধরেন আমি এখানে একটা শেপ নিলাম, এই যে একটা শেপ নিয়েছি, এই শেপে যদি আমি 3 টুকরা বা 4 টুকরা করতে চাই এটা কিভাবে হয় ওইটা আগে আমরা দেখিলাই। ধরেন এটা আমি ট্রাইপল বসে এই যে বাস গুলা আছে 3 বাস করতে চাইলে এটা কিভাবে হইব? আর্টবোর্ড বানানোর আগে একটু প্র্যাকটিস করিলে এটা। এখানে আমি একটা শেপ নিলাম, যে কোনো সাইজে একটা শেপ নিলাম, নেওয়া অবজেক্ট পাথ, এখানে দেখবা নিচের দিকে আছে স্প্লিট ইনটু গ্রিড, এই অপশনটা যদি ক্লিক দেই যে প্রিভিউ অন করে রাখলাম আমি। এখন আমি এটা কলামে কোন দিকে বাজ হইব, এটা আমার পেজটা কোন দিকে বাজ হইতো, এইভাবে না এইভাবে? এখানে দেখুন র আছে আর কলামে আছে, কলামে হইতো না র হইতো। কলাম যদি দেই এইভাবে বাজ হইব এটা, যে আমি এখানে নাম্বারটা কলামের নাম্বারটা যদি বাড়াই এই যে দেখা এই যে বাজ ধরে এইভাবে। এটা কিন্তু ওকে করার সাথে সাথে পেপারটা কাটি যাইব এইভাবে, এই যে 4টা হয়ে গেছে 1 2 3 4। আমি এভাবে করতাম না, আমার থাকবো এইভাবে। আমি কলামে করবো এটারে, এখানে 1 থাকবো আর কলামের জায়গাতে আমি 2 3 বসাইলাম, এই যে 3 বাজ হয়ে গেছে। আমরা আর্টবোর্ডের মধ্যে সেম কাজটা করবো, একটু প্র্যাকটিস করে দেবেন এটা ওয়াই কিনা সবার। এটা কিন্তু আর্টবোর্ডের অংশ না, এটা এক্সট্রা দেখাইছি আমি। এটা ওইলে ডিলিট করে দিবা, এটা লাগতো না, জাস্ট খালি চেক করবা এটা পাওয়া যায় কিনা। এই যে আমি কলামের জায়গায় 3 বসাইলে প্রিভিউ অন করলাম, এভাবে তা হবো।
ওকে ওইছে এটা। এখন আমি পেপার কিন্তু এই যে এখানে একটা শেপ নিছিলাম, কিন্তু শেপ একটা নিছিলাম কিন্তু তিনটা আলাদা হয়ে গেছে। এই যে তিনটা কাটি গেছে, কাটে তিনটা আলাদা হয়ে গেছে। আমি কালার চেঞ্জ করলে দেখা যায় প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। প্রথমে কিন্তু নিছিলাম আমি একটাই, ওই যে আলাদা আলাদা হয়ে গেছে প্রত্যেকটা। এভাবে কিন্তু আমার আর্টবোর্ডেও আলাদা হয়ে যাইব। আচ্ছা এগুলো আমি ডিলিট করলাম, আমি আর্টবোর্ডে আইলাম। হ্যাঁ, এগুলা কিচ্ছু করা লাগতো না, জাস্ট খালি খাটছে কিনা ওইটা দেবা, যদি খাটে তো ডিলিট করে দিন, আলাদা হইব। এই যে এখানে আমি এই শেপটারে আমি চাইলাম 9টা ভাগ করতাম এটারে। ধরেন আমি এটা 9টা ভাগ করতে চাইলাম, কিভাবে সিলেক্ট করলাম, পাথ, স্প্লিট ইনটু গ্রিড। এখানে আমি 9টা করতে চাইলে কলামে দিব 3 আর রতে দিলাম 3। এই যে 9টা ভাগ হয়ে গেছে, 9 টুকরো হয়ে গেছে এখানে। এই যে প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে, এই যে প্রত্যেকটা কিন্তু শেপ নিয়েছিলাম কিন্তু একটাই এখানে। ওকে এগুলো আমরা দরকার নাই, এটা এক্সট্রা দেখাইছি। এখন আমি আর্টবোর্ডে আইলাম, সবার শেষ নি দেখা এটা। ওকে আর্টবোর্ডে আই আমি রেক্টেঙ্গুলার শেপ সিলেক্ট করলাম, আগে যেভাবে নিতাম একটা পেপার নেব এইভাবে। ব্যাকগ্রাউন্ড শেপ এখানে সিলেক্ট করলাম, ওকে দিলাম। ওয়াইডে যতটুকু দিছি আর্টবোর্ডে সেম এতটুকু। কত দিছিলাম ওয়াইডে? 11.69, হাইট হইল 8.27, 8.27 দিয়া ওকে করে দিলাম এটারে। ঠিক আছে নি? এটারে ওকে করলাম। এটা অ্যালাইন করিয়া দেই আমি, এটা আর্টবোর্ডের বাইরে আছে। অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করলাম, তারপর আমি অ্যালাইন করে সেন্টার, দুই দিক থেকে সেন্টার করে দিলাম এটারে। ঠিক আছে নি এতটুকু? একবার বানানোর পরে কিন্তু আবার নিজেতেই বানিয়ে দেওয়া লাগবে আমার এটা সবাই। ওকে এটা শেপ নিলাম আমি। এখন আমি কোন কাজটা করবো? ব্লিড নিব আমি। এরপরে কাজ হইলো আমার ব্লিড নেওয়া। ব্লিড আগের মতো সেম, এটা সিলেক্ট করবো, অবজেক্ট পাথ, অফসেট পাতে যাইয়া এটা প্লাস করে দিব 0.125 পর্যন্ত। আগের মতো সেম এই জায়গা কাজ করবো, 0.125 এখানে দিয়ে আমি ওকে করে দিলাম। এখন কিন্তু এখানে দুইটা শেপ আছে, সবে জানেন এখানে দুইটা যে শেপ আছে। আগে যারা টেমপ্লেট বানাইছেন এখানে জানেন দুইটা শেপ আছে, এই যে ভিতরে একটা বাইরে একটা। ভিতরে যেটা আছে ওইটা আমি সিলেক্ট করবো আর 3 ভাগ করে দিই, একটু আগে যেভাবে করছি ভিতরেরটারে। হ্যাঁ বুঝছি না, মাইনাস তো করবো, আগে 3 ভাগ করবো আমি, তারপরে ইয়ে করবো। এখন আমি এটারে সিলেক্ট করলাম, 3 ভাগ করে দিই, পেজগুলো আগে আলাদা আলাদা করি আমি। এখানে সিলেক্ট করলাম অবজেক্ট পাথ, স্প্লিট ইনটু গ্রিডে গেলাম, তাই এটারে কলামের জায়গাতে আমি 3 বসাই দিব। প্রিভিউ করতে চাইলে করতে পারবা, অটোমেটিক এটা 3 হয়ে যাইব। এখানে আমি ওকে করলাম, এটা কিন্তু 3টা বাজ হয়ে গেছে এই যে। ঠিক আছে, একটু আগে যেভাবে করছি সেম কাজটা এখানে করছি। এখন সব সময় ছোটটারে করা হয়, আগেও করছি ছোটটারে। পিছনের শেপের আর কোনো কাজ নাই এখন, পিছনের শেপ শুধু ডিজাইন করার সময় কাজে লাগবে, আর কোনো কাজে লাগতো না এখন। ওকে এতটুকু হইছে নি? ওকে 3টা পেজ হয়ে গেছে কিন্তু আমার এখানে। ঠিক আছে নি? আচ্ছা সবাই এদিকে দেখি, আমি 3টা পেজ আছে, 3টা পেজের বরাবর এই যে পেজ যেখানে শেষ হয়েছে এই বরাবর আমি একটা রুলার রাখবো। এখানে আমি গাইড আনিয়ে রাখবো, যেটা মার্জিন গাইড, যেটা এটা আমরা মার্জিন। আমি কিভাবে কন্ট্রোল আর দিয়ে রুলার আনলাম, আনিয়া টান দিয়ে আনিয়ে এই বরাবর একটা রাখলাম, যেখানে পেজটা শেষ হয়েছে এই বরাবর একটা, আর এই পেজ যেখানে শেষ হয়েছে এই বরাবর একটা রাখলাম। বুঝা গেছে নি বিষয়টা? জাস্ট টান দিয়ে কন্ট্রোল আর দিয়ে রুলার আনছি, টান দিয়া বরাবর পেজ যেখানে শেষ হয়েছে এই জায়গা, মানে পেজ এখানে শেষ হয়েছে কিন্তু এই যে যদি বোঝা না যায় কালারটা চেঞ্জ করে দিবা। 3টা ভাগ হয়েছে না, এটা মাঝখানেরটার কালার চেঞ্জ করে দিবা একটু, তে বোঝা যাবে আমার পেজ কোন জায়গা শেষ হয়েছে।
এখানে আমি কালারটা মাঝখানেরটা ধরিয়া কালারটা একটু অন্য কালার দেব, সেম কালারে রাখতাম নাই। ওকে, এতটুকু হইছে নি? হুম, এই যে এখানে আমার পেজটা শেষ হয়েছে, এখানে কিন্তু 3টা পেজ আছে ভিতরের দিকে। এখন কাটার পরে একটা শেপে যে খাটছি 3টা হয়ে গেছে, কিন্তু এটা মিডিলে যেটা আছে ওইটার কালারটা একটু চেঞ্জ করে দিবা, দেখা যাবে আমার পেজটা কোন জায়গা শেষ হয়েছে। এখানে কোন জায়গা শেষ হয়েছে পেজটা, এই পেজটা এই জায়গাতে শেষ হয়েছে, ঠিক আছে নি? আর এই পেজটা মিডিলের পেজটা এই জায়গাতে আরম্ভ হয়ে এই জায়গা পর্যন্ত শেষ হয়ে গেছে, এরপরেরটা এই জায়গাতে স্টার্ট হয়েছে। এখানে আমি কন্ট্রোল আর দিয়ে রুলার আনলাম, আনার পরে এই পেজ যেখানে স্টার্ট বা শেষ হয়েছে এখানে আমি একটা রুলার রাখলাম, আর এই বরাবর একটা রাখলাম। এটা অ্যালাইন করেও রাখা যায়, অ্যালাইন করার দরকার নাই, এমনিতে রাখি দেবা, অ্যালাইন করাতে গেলে ঝামেলা করলে এবার। ওকে, এটা হইছে নি সবার? ওকে, এখন আমরা সেফ এরিয়াটা দেবো, মাইনাস করে আনবো। আগে যেভাবে মাইনাস করে আনছিলাম, কোনটারে মাইনাস করবো এখন? এখানে 3টা আছে, কিন্তু 3টা পেজের সেফ এরিয়া লাগবে আমার। এই ভিতরে যে 3টা পেজ আছে, মানে 3টা শেপ আছে, 3টা শেপ শিফট ধরিয়া সিলেক্ট করবো। একটা প্রথমে শিফট ধরবা না, একটা সিলেক্ট করার পরে শিফট ধরবা। প্রথমে আমি সিলেক্ট করলাম, শিফট চাপ দিয়া পরের 2টা সিলেক্ট করবো। প্রথমে শিফট ধরলে কিন্তু কাজ করতো না। প্রথমে দিলাম একটা, শিফট দিলাম, পরের 2টা দিলাম। এখন আমি মাইনাসের দিকে আনবো, সেইভাবে অবজেক্ট পাথ অফসেট পাতে গেলাম আমি। এখন মাইনাস করবো, এখানে মাইনাস সেফ এরিয়া কিন্তু সবসময় সেম থাকে না। এখন আমি -3 বসাইমো, এখানে -0.3, শুধু 3 বসাইলে কিন্তু এপারে নাই যাইব, এটা -0.3 বসাইমো। আচ্ছা, এখানে একটা জিনিস দেখি আমি, এটা করবা, এই যে এখন আর কিন্তু আমি ওকে করছি না এটারে, হ্যাঁ, ওকে করার সাথে সাথে কোনো জায়গা টাচ না করিয়া জাস্ট মাউস দিয়ে রাইট সাইডে ক্লিক দিবা আর মেক গাইড বানাই দিবা। অন্য জায়গায় ক্লিক দিলে কিন্তু আবার নতুন করে সিলেক্ট করা লাগবে এটারে। বুঝা গেছে না বিষয়টা? আমি এখন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে ভিতরের দিকে 3টা পেজ শহরের 3টা আইবো নতুন করিয়া, ওকে করার সাথে সাথে 3টা আইবো, এই 3টা সিলেক্ট করা থাকবো অটোমেটিক ভাবে। আমি আর কোনো জায়গায় ক্লিক দিতাম না, মাউস দিয়ে রাইট সাইডে ক্লিক দিব আর মেক গাইড বানাই দিব। বুঝা গেছে নি? দেখেন আমি কিভাবে করি, আমার সাথে না করিয়া দেখেন। আমি ওকে দিলাম, কোনো জায়গাতে আমি ক্লিক করছি না, এখন আমার কোনো জায়গায় ক্লিক হয়েছে না, রাইট সাইডে ক্লিক দিলাম, মেক গাইড বানাই দিলাম। এখন এতটুকু করবা সবাই। অন্য জায়গায় ক্লিক দিলে কিন্তু এটার সিলেকশনটা সরিয়ে যাইব, আবার নতুন করে সিলেক্ট করা লাগবে। ঠিক আছে নি এতটুকু? এখন গাইডটা যদি ইয়ে করা থাকে, আনলক করা থাকে, ধরেন আমার গাইডটা আনলক করা আছে, এটারে লক করবা, কিভাবে লক করবো? গাইড লক হয় কিভাবে? গাইড কিভাবে লক হয়? গাইড লক কিভাবে হয়? গাইড লক কিভাবে হয়? কেমন হয় গাইড লক? আমি জিগাই আজকে সবরে। ও স্যার, গাইড লক কেমন হয়? কন্ট্রোল কোলনে গাইড তো হাইড হয়, কন্ট্রোল এখানে রাইট সাইডে ক্লিক দিয়ে তো গাইড লক করে দিলেই তুই যায়। গাইড লকের কোনো শর্টকাট নাই, শুধু রাইট সাইডে ক্লিক দেবো, গাইড লক করে রাখে দেবো। ঠিক আছে নি, আমার গাইড লক হয়ে গেছে কিন্তু। আচ্ছা, এখানে দেখুন সবাই, আমার এটা ব্যাকগ্রাউন্ড শেপ যেটা আছে এটা সবটি হোয়াইট কালারে থাকবো, আর এখানে আর কোনো কিছু ডিলিট করতাম না আমি। ঠিক আছে নি, এতটুকু হয়েছে নি? গাইড লক করিয়া সবটি হোয়াইট কালার করে দেবো, এতটুকু সবার হয়েছে নি? হয়েছে নি এতটুকু সবার? কার কার হয়েছে না? সবার হয়ে গেছে নি?
আপনি যে শেপ গুলা আছে এগুলারে প্লাস দিলাইছেন, মাইনাস না করিয়া প্লাসের দিকে দিলাইছেন, সেই ফেরিয়া মাইনাসের দিকে আওয়ার কথা আছে, কিন্তু ভিতরের দিকে না দিয়ে এটা বাইরের দিকে গেছে কি, বাইরের দিকে নিচে নিয়ে আবার গাইডও বানাই দিয়েছেন। হ্যাঁ, মাইনাস সিলেক্ট করে দিবা, মাইনাস থাকবো এখানে, ব্যাক করিলেন কয়েকটা কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করলে আগের জায়গায় তাই প্রক্রিয়া। ওকে, এটা যারা রয়েছে এটা আবার নতুন করে বানায়া দেখাইবা আমারে, একবারের প্রথম তাকে বানায়া দেখাইবা। একটু দেখি সবাই এদিকে। আচ্ছা, এদিকে কথা না সবাই, একটার নিচে আর একটা যদি থাকে, এভাবে যদি আমার ওরিয়েন্টেশন থাকে, এই যে মিডিলের যে গাইড আছে, সবাই দিয়ে দিই, মিডিলের যে গাইড আছে যেগুলা, এই যে গাইড দুইটা আছে, এই দুইটা গাইড নেওয়া লাগতো না নিচেরটা, এখানে নেওয়া লাগতো না, অলরেডি আছে এখানে, এটা লাগতো না। আর যদি সাইডে আর্টবোর্ড থাকে, এই জায়গা থাকলে সবগুলো আমার নেওয়া লাগবো, কারণ এই সাইডে থাকতো না, এটা বুঝা গেছে নি? এই এখন যদি আমি কপি করে নেই, এই দুইটা গাইড ছাড়া, এই যে দুইটা দেখা যায়, এই দুইটা গাইড ছাড়া বাকি সব নিবো আমি। কিভাবে নেওয়া যায় একটা দেখি আমি। গাইডটা আমার লক করা আছে, এটা রাইট সাইডে ক্লিক দিয়া আনলক করলাম। প্রথমে আমি গাইডে আনলক করবো, গাইডে আনলক না হলে গাইড মুভ হইতো না, জায়গা থাকে যাইব। আমি প্রথমে গাইডে আনলক করলাম, হয়েছে না আনলক? ওকে, এখানে আমি যদি সাইডে থাকতো তো সবটারে সিলেক্ট করলাম না, এদিকে সবাই সবটারে সিলেক্ট, যদি সাইডে থাকতো আমার আর্টবোর্ডটা, আমি সবটারে সিলেক্ট করিয়া অল্টার চাপ দিয়ে আমি এই জায়গা নিয়ে বসাই দিলাম না, এভাবে করিয়া। এই যে আরেকটা আর্টবোর্ড এখানে দেখা যায়, কিন্তু এটা আর্টবোর্ড নাই, আর্টবোর্ড নিচেরটা, এটা এইরকম করে আমি নিচে বসাই দিলাম না এই গাইড সহ। কিন্তু এই জায়গাতে আমার এই গাইড ছাড়া যাইতো, এই যে এখানে গাইড দুইটাও আইছে, এই দুইটা গাইডও আইছে, এই দুইটা গাইড আমার দরকার নাই। এই দুইটা গাইড ছাড়া কিভাবে যাইব হইতে পারবা নি, যে আমার এই দুইটা গাইড থাকবো শুধু এই জায়গা মতো, বাকি সব নিচে যাইব। একটু বুদ্ধি অ্যাপ্লাই করেন মাথার মধ্যে। এই দুইটা গাইড জায়গা মতো থাকে যাইব, কিন্তু বাকি সব আমার কপি করলে যাইব এখানে। এটা করা যায়, এই দুইটারে আমি লক করে রাখে দেব, শুধু এই দুইটা লক্ষ্য থাকবো আর বাকি সব মুভ হইব। এই দুইটারে আমি কিভাবে লক করবো, এখন কিন্তু গাইড লক যদি দেই, আবার এই নিচের গাইড গুলো লক হয়ে যাইব। গাইড একটা গাইড লক করলে এই আর্টবোর্ডে যত গাইড আছে সব লক হয়ে যায়, কিন্তু এই দুইটা গাইডে আমি শুধু লক করবো কিভাবে, কন্ট্রোল 2 দিয়ে লক করবো। এই দুইটা গাইডে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, এই দুইটা মুভ হইতো না আর। এখন আমি এই আর্টবোর্ডে সব কিছুরে গ্রুপ করলাম কন্ট্রোল জি দিয়া, আর এখানে আনলাম অল্টার চাপ দিয়া নিচে নিয়ে রাখলাম একটা আর্টবোর্ড, আর এটারে এখন অ্যালাইন করে দিই, এই আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দিই। বুঝা গেছে নি? এই গাইডে লক করে কন্ট্রোল 2 দিয়ে লক করবা, কিন্তু এই গাইডে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করছি। এই যে লক গাইড দিলে কিন্তু সব একসাথে লক হয়ে যাইব। এখন আমি এটারে সবটার একসাথে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, অথবা এখানে গ্রুপের অপশন আছে, অথবা এই জায়গা তো আছে, এই যে গ্রুপের অপশন আছে, এখানে গ্রুপ করিয়া এই আর্টবোর্ড অল্টার চাপ দিয়ে একটা কপি নিচে নিয়ে রাখলাম, একটা কপি নিচে নিয়ে রাখছি আমি সবসময় যেটা করি। আর এটারে ধরলাম, এই জায়গায় এই আর্টবোর্ডের উপরে একটা ক্লিক দিয়া অ্যালাইন করে দিব, এটারে শুধু সেন্টার অ্যালাইন, সেন্টার অ্যালাইন। ঠিক আছে না এতটুকু? এতটুকু ঠিক। তাহলে আমি গাইড যেটা লক করছিলাম ওটা আনলক করবো, আর গাইডটা লক করে রাখে দেবো, এই লক। আপনারা আমার সাথে সাথে কাজ করেননি, হ্যাঁ, জেনে জেনে যে করেন না। আনলক করবা, আইসে নি, এ জায়গাতে আইসে নি, আইলে আনলক করে রাখে দিন, ওইসে নি এটা সবার।
ওকে ওইছে নি এটা? কার কার হইছে এতটুকু? ওইলে নতুন করে আবার বানাইবা আরেকটা, সম্পূর্ণ নতুন করে একটা বানাইয়া আমার দেখাইবা। কত সময় লাগবে? 2 মিনিট। 2 মিনিট টাইম দিলাম, 2 মিনিটের মধ্যে একটা নতুন বানাইয়া দেখাইবা। হুম, এটা আগের মতোই, শুধু ফটোশপ। হ্যাঁ হ্যাঁ, এখন ওই দুইটাই। ওই জিনিস সবার নতুন করে একটা বানাইবা সবাই। হুম, রুলার অ্যালাইন করে দিবা। আচ্ছা, এইভাবে নেওয়া যাইতো না? এখানে শেপ নিবো আমি, শেপ নিয়ে দেবো। শেপ বাইরে গেলে সমস্যা না, ধরেন আমি এভাবে যদি আমি শেপ বাইরে থেকেও টানিয়ে দিই তাও সমস্যা নাই, কিন্তু এদিকে আমার বাইরে গেলে কোনো সমস্যা নাই, কিন্তু এদিকে যাতে পেজের মধ্যে না যায়। এদিকে আমি দিলাম, এই যে আমি এদিকে পেজ দিলাম, এটারে আমি এখন নিচের দিকে নামাই দেই। একটু দেখি সবাই এদিকে, এদিকে আমি নিচের দিকে দিলাম। এখন আমার যদি মনে হয় যে না, এক্সট্রা অংশটা আমি ডিলিট করতাম, ব্যাকগ্রাউন্ড শেপের সাথে সিলেক্ট করিয়া শেপ বিল্ডার দিয়ে এক্সট্রা অংশ ডিলিট করে দিম। এভাবে করা যায়। মানে এটা বিভিন্ন ভাবে অ্যাপ্লাই করা ট্রাই করবা, যত অ্যাপ্লাই করতে পারবা বুদ্ধিরে তত জিনিসটা শিখতে পারবা। ওকে, এখানের মধ্যে আরেকটা জিনিস এগুলো আছে, টেক্সট গুলা তো বসাইতে পারবা। ওকে, এখানে যে শেপ গুলা আছে, এখানে একটা শেপ আছে, এই শেপটা কিভাবে বানাইছে? এটা পলিগন বসাইছে এখানে। ওকে, পলিগন এভাবে বসাইয়া
এটা ঘুরাই দিছে। ধরেন আমি এবার একটা পলিগন আনলাম, এটারে আমি ঘুরাই, ট্রান্সফর্ম থাকি রোটেট করলাম, 90-তে ঘুরাইলাম, এটারে 90-তে ঘুরাইলাম, ওকে করে দিলাম। আমি এই শেপটারে কতটুকু রাখবো, আমার পেজ পর্যন্ত আমি বড় করবো এই পলিগনটারে। এই পেজ এতটুকু টান দিলাম এদিকে, আর এতটুকু টান দিলাম এদিকে, বুঝা গেছেন এটা? ওকে, আমার কিন্তু এই বরাবর রাখলাম, ধরেন আমি এই বরাবর রাখি, হ্যাঁ এই বরাবর থাকলো। এটা উপরের দিকে তো গেল না, এটা উপরের দিকে কিভাবে নিবো এখন? এখানে যদি আমি টান দিই এটা চ্যাপ্টা হয়ে যাইব, শিফট ধরে চাপ দিলে সব সারা বড় হয়ে যাইব। এখন কিভাবে নেওয়া যায় হয় না আমার? সারা বড় করিয়া কাটলে আমার যতটুকু নেওয়ার কথা ততটুকু থাকতো না, বড় হয়ে যাইব, এটা বেশি বড় হয়ে যাবে। এই পেজেও গেছে কি শেপটা? এটা হইলো এভাবে করবা, ব্যাকগ্রাউন্ড শেপটারে লক করে রাখলাম, লক না হলে এটা সিলেক্ট হয়ে যাবে। এখানে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে কইতে পারবা নি? কয়টা আছে? উপরে যে 3টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই 3টা সিলেক্ট করবো আমি, এই 3টা অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করলাম। এভাবে টান দিয়ে কিন্তু সিলেক্ট করা যায়। কিভাবে করলাম বুঝলাম এটা? এইভাবে টান দিয়ে আমি সিলেক্ট করছি, 3টার একসাথে সিলেক্ট হয়েছে। এখন আমি সোজা টান দেবো উপরের দিকে, উপরের দিকে গেছে কি শেপটা? শিফট ধরছে সোজা করা লাগে, আমি শিফট না ধরলেও সোজা যাইবো এটা। এখন এটার এক্সট্রা অংশ চাইলে ডিলিট করতে পারেন, না করলেও সমস্যা নাই। এখন এই জায়গার মধ্যে আমি একটা ইমেজ রাখি দেই, ধরেন এই ইমেজটা আমি বসাই দিই এখানে। এই বরাবর একটা ইমেজ নিলাম, ব্যাকে দিলাম, এটারে দিয়া রাইট সাইডে ক্লিক দিলাম, ক্লিপিং মাস্ক করে দিলাম, এই যে এইভাবে হয়ে গেছে। এখানে একটা টাউনের ছবি দেওয়া, সেম জিনিসটা আবার এখানে সেম ধরনের একটা শেপ নিয়ে লোগো বসাইছে এটার মধ্যে। নিচের দিকে আর একটা ইয়ে আছে, ছোট একটা শেপ দেওয়া আছে। এখানে দেখেন একটা জিনিস দেওয়া আছে, নিচে একটা শেপ নেওয়া আছে, শেপ নিয়ে আবার এটার ইয়ে করছে, একটা গ্যাপ আছে, হোয়াইট কালারের গ্যাপ দেওয়া আছে। এটা কিভাবে নেওয়া যায় বুঝছেন? এটা কোনটা দেখাইছি? এই যে হোয়াইট একটা ব্ল্যাক কালার একটা লাইন দেওয়া আছে, এটা কিন্তু পেন টুল দিয়ে নেওয়া নাই, এটারে অন্যভাবে নিছে। পেন টুল দিয়ে নিলেও হইব, পেন টুল দিয়ে যদি অ্যাকুরেট ভাবে নেওয়া যায় নিতে পারবে, একটা টান দিয়া পরেটা রিফ্লেক্ট করে বসাই দিলেও যাইব। ওকে, এখানে এখানে একটা শেপ নিবা এইভাবে। আচ্ছা, এটা আমি নিলাম, এটা আগেরটার আগের শেপ, নতুন করে শেপ নেওয়া যেত না, একটা শেপ দিয়ে বারবার কাজ করা লাগবে, নয়তো শেপ যেগুলো আছে একটা দেখতে একরকম আর একটা আরেকরকম লাগবো, ডিজাইন সুন্দর লাগতো না। ওকে, এটা আমি নতুন একটা শেপ নিলাম, কিন্তু ওটারই নিছি, নতুন করে আমি কপি করে নিছি, এটারে আমি একটু নিচের দিকে নামাই রাখলাম, এই বরাবর রাখে নিচের দিকে নিলাম আমি এটারে, ঠিক আছে নি? এই বরাবর আমি রাখলাম এটারে। আর এই শেপটারে কপি করিয়া কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়া কপি করলাম, কপি করে উপরের দিকে রাখলাম একটা, এই বরাবর, ঠিক আছে নি? একটু গ্যাপ রাখলাম আমি, দুইটারে এখন সিলেক্ট করলাম, এই দুইটারে সিলেক্ট করলাম করিয়া এক্সট্রা যে অংশটা আছে এদিকের অংশটা আমি ডিলিট করে দেই, কিভাবে হয়ে গেছে? বোঝা গেছে না কিছু? হ্যাঁ, এই যে এখানে আমি একটা শেপ নিলাম, এই যে এখানে আমি শেপটা কোনটা নিছি, আমি এই 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 ইমেজের ভিতরে একটা শেপ আছে আমার অলরেডি, এই শেপটা আমি আগে রাখা উচিত ছিল, আমরা কপি করে রাখে দিই, এটা বারবার ব্যবহার করা লাগে, এখানে আমি রাখছি না এটা। যদি না রাখি তে আমি এটা বার করে আনতে পারবো আবার। আমি এই ইমেজটারে বাইরে আনলাম একটা কপি করিয়া, কিভাবে আনছি? অল্টার চাপ দিয়ে কপি করে আনছি। এখন এটা রিলিজ করে দেয়, ক্লিপিং মাস্টার রিলিজ করিয়া ইমেজটা ডিলিট করে দিলাম, আর এখানে শেপ থাকি গেছে, এই যে শেপ দেখা যার, এটার মধ্যে শুধু কালার অ্যাপ্লাই করে দিলাম আমি, শেপ আমার আসছে, ঠিক আছে না এতটুকু? ওকে, এই শেপটারে আমি এই জায়গাতে আনলাম, তার জন্য লাগাইলাম আর এটা।
ওকে, এখানে দেখি এদিকে এই শেপ কিভাবে আইছে বুঝছেন তো? শেপ এটা নিয়ে আমি এই বরাবর রাখলাম, এই বরাবর অ্যালাইন করে রাখবো আমি। নিচে নিলাম এটারে, উপরে শেপের সাথে ধরি আমি অ্যালাইন করবো, দুইটারে ধরলাম এই শেপের সাথে অ্যালাইন করে রাখলাম। ঠিক আছে নি? একটু নিচের নিয়ে রাখি আমি এতটুকু, এই বরাবর রাখলাম নিচে, এরো কি দিয়ে নিচে নামাইছি। এখন আমি চাইলাম যে এই কিছু অংশ খাটি দিই তো এই সাইডটাই, আমি এই শেপটারে আর একটা কপি করবো। কিভাবে? কন্ট্রোল সি দিয়া কপি করলাম, শুধু কপি হয়েছে, এখন তো আইছে না একটা। আইব কিভাবে? কন্ট্রোল এফ দিয়া পেস্ট করে দিলাম আমি, একটু উপরে উঠাই দিলাম এরো কি দিয়া, এই বরাবর আমি কাটতে চাইলাম। দুইটা শেপ আছে এখানে, এই যে দুইটা শেপ আছে এখন। ঠিক আছে নি? এখন আমি এটারে সিলেক্ট করলাম, দুইটা ছবির ইমেজ, ছবির শেপ নাই কিন্তু নিচের যে দুইটা আছে এই দুইটারে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করিয়া শেপ বিল্ডার টুলসে গেলাম, অল্টার চাপ দিয়ে এই অংশটা শুধু ডিলিট করে দিব। এই যে এইভাবে ধরিয়া এক্সট্রা যে অংশটা আছে এই অংশটা এইভাবে করে ডিলিট করে দিব। এখানে আমাদের শেপ আইছে, এই যে একটা শেপ আইছে, এইভাবে একটা শেপ আইছে এখানে। এখন এটা কিন্তু এখানে একটু ইয়া করা, ওই যে চিকন করা, এদিকে চিকন করা না, এটা চিকন করবো কিভাবে? হ্যাঁ, এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট যেটা আছে, অ্যাঙ্কর পয়েন্টটা আমি একটা অ্যাঙ্কর পয়েন্টের উপরে উঠাই দিব। এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এই অ্যাঙ্কর পয়েন্টের নিচে নামাই দিব, অথবা এটার উপরে উঠাই দিব। এটা যদি আমি এই অ্যাঙ্কর পয়েন্টের নিচে নামাই তো এটা এরকমই দিব শেপটা, অথবা নিচেরটারে উপরে উঠাই দিব আমি। কারণ এটারে এই অ্যাঙ্কর পয়েন্টে আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে কাজ করা লাগবে, কিন্তু এটারে অ্যাঙ্কর পয়েন্ট মডিফাই ডিরেক্ট সিলেকশন টুলে এটারে আমি উপরে উঠাই দিই, দেখুন একটা করলে হইব। সেম পজিশনে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট রাখি দিব আমি, এই ধরনের শেপ হয়ে দেবো। এটা পেন্টুল দিয়েও করা যায়, এভাবেও করা যায়, যেভাবে সুবিধা হয় আর কি। আচ্ছা, এখানের মধ্যে আরেকটা শেপ আছে, এই শেপটা এখানে বসাইছে। ধরেন এই শেপটারে আমি এখানে নিয়ে বসাই দিলাম, যে এই ধরনের একটা শেপ হয়ে গেছে এখানে, বোঝা গেছে না? এগুলা কিন্তু এইভাবেই করা, এটারে একটু রিফ্লেক্ট করে রাখি আমি। এবার এই সাইড আর এই সাইড সেম, এটা আমি ঘুরাই দেই, রিফ্লেক্টও গেলাম, ওকে করে দেই এটারে, এভাবে হয়ে গেছে। এখানে আমি লেখবো এখন কোনটা কোনটা, এভাবে এবার করা যায়, করতে পারবো। কোনটা গোল? এটা গোল নাই, এটা এইভাবে করিয়া সম্ভবত একটু উপরে দিকে ওঠাই, তো এটা তো করা যাইব। ধরেন আমি করতে চাই আমি এরকম, যদি করতে চাই তো এখানে আমি অ্যাঙ্কর পয়েন্ট একটা অ্যাড করে দেবো। অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয় কিভাবে মনে আছে নি? যে এখানে পেন টুলের এখানে গেলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের একটা অপশন আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। এই বরাবর আমি এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। এখন আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা শুধু উপরে উঠাই দিব, এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম, ডিরেক্ট সিলেকশন দিয়া আপ এরো দিয়া এটারে উপরে উঠাই দিই। এখন আমি আমার এটা এই শেপটারে নিয়ে গিয়ে এদিকে, বোঝা গেছে নি? আসলে খুব কঠিন কিছু নাই, আমি এই টুলগুলারে আমি যেগুলো আমি আগে শিখাইছি ওইগুলারই বারবার ব্যবহার করলাম, কিন্তু একটু এক এক সময় একভাবে ব্যবহার করলাম একটারে। কিন্তু আপনারা মনে হয় আমি নতুন কিছু দেখাইলাম, এগুলো ওগুলারই বারবার বিভিন্ন ভাবে দেখানি ওর। এগুলো আসলে প্র্যাকটিস করলে টুলস, আমি মনে করেন এই টুলসটা আমি ঠিকভাবে যদি অ্যাপ্লাই করতে পারি, এই টুল দিয়ে অনেক ধরনের শেপ বানানো যায়। এটার মেইন কাজ এটার বাকি এটা শুধু অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে, এটা ডিলিট করে, আর কোনো কাজ নাই। নিচেরটা মডিফাই করে, এই যে এটা যে কাজ করে, এই যে মডিফাই করলাম যেভাবে, ধরেন আমি এই অ্যাঙ্কর পয়েন্ট রে এখানে দেখাই, এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এই অ্যাঙ্কর পয়েন্টে আমি এটারে চাইলাম মডিফাই করতাম, এই যে মডিফাই মানে সরানি আর কি, এটা আমি সরাইছি। এই সেম কাজটা এটা দিয়েও করা যায়, এটা দিয়েও করা যায়। এখানে আমি চাইলাম এটা করতাম, এখান থেকে করতে পারবো, এইভাবে করা যায়, এভাবে করা যায়, একই কাজ দুইটার। এটা দিয়েও করা যায় এরকম, এটা দিয়ে আমি চাইলে করতে পারবো এইভাবে। নতুন একটা শেপ হয়ে গেছে এখানে, এটা দিয়ে ডিজাইন করা যাইবে এখন।
ওকে, এটা পারবানি এখানের মধ্যে আর কেটে দিতে পারতা না, কিউআর কোড তো বসাইতে পারবা, এগুলো আগে দেখাইছিলাম। সাইজ গুলা কিভাবে নিবা, সাইজ গুলা সেম সেম রাখা ট্রাই করবা টেক্সটের। ফন্ট এটা এই ডিজাইনের ফন্ট কোনটা দেওয়া আছে এখানে, গ্রাফিক রেবারে গেলে ফন্ট তার দেখতে পারবে কোন ফন্ট ইউজ করা আছে এখানে। এখানে তিনটা ফন্ট দিছে তারা, বেবেজ নিউ, মনসিরাত আর লেটো, তিনটা ফন্ট দিছে, তবে এতটা দেওয়ার দরকার নাই, যে কোনো একটাতে করবা সবাই। মনসিরাত দিয়ে করলেই বা ঠিক আছে, প্রমিস নিয়ে করলেই বা যেটা দিয়ে করবা একটা দিয়ে করলে বা, বেশি ইউজ করার দরকার নাই। একটা অ্যাপ্লাই করার গিয়ে মাথা নষ্ট হয়ে যায়, দুই তিনটা করলে তো আর অবস্থা রাখতো নাই। হ্যাঁ, আজকে কিন্তু এটা করা লাগবে। হুম, 3 পেজ না 6 পেজ করবা, ডিজাইন সেম। তিন, আপনারা ভর্তি দিতে আসলা ওই যে হার পাওয়ার প্রজেক্ট, মানে ভর্তি হইলে 4 ঘন্টা ক্লাস করলাম। হ্যাঁ, তারা তারা হোমওয়ার্ক তারা ক্লাসও বইয়া শেষ করলে 4 ঘন্টা টাইম থাকে তো। একটা দুইটা পেজ মিলাই একটা পিকচার দেওয়া, এখানে এরকম করে একটা পেজ এই সেম শেপটারে নিচে টান দিয়া। হ্যাঁ, ধরেন এই শেপটারে আমি কপি করে নিলাম, এখানে এই শেপটারে আমি একটু কালার দেই, এই শেপটা এখন এই পেজ আর এই পেজ বরাবর মিলাইয়া দেওয়া, এই বরাবর তুলিয়া এই জায়গার মধ্যে ইমেজ অ্যাড করা, এক্সট্রা অংশটা ডিলিট করে দিলাম, আর এখানের মধ্যে ইমেজ অ্যাড করা, এরকম। বুঝা গেছে কিভাবে বোঝা গেল এটা দুইটা পেজে দেওয়া, দুইটা পেজ, এই যে একটা পেজ, এই একটা পেজ, এখানে একটা পেজ, এই দুইটা পেজের মধ্যে ইমেজ অ্যাড করা, তার মানে বোঝা যায় দুইটা পেজের মধ্যে ইমেজ একসাথে দেওয়া। এটা ইনসাইড পেজ, বোঝা যায় সহজে বোঝা যায় কোনটা ইনসাইড। এইরকম যদি থাকে, এরকম করিয়া যদি রাখা থাকে, ধরেন এই পেজটা আমি বাস করছি, এটা দেখেন আমি এভাবে যদি রাখি একরকম দেখা যায়, সহজে বোঝা যায় যে এটা একরকম। এরকম যদি থাকে এই সাইডটা ইনসাইড, আর এইরকম যদি থাকে যে পাঁচটা বাইরের দিকে, এটা আউটসাইড। এই যে এই পেজটা কিন্তু এরকম করে রাখা, এরকম করে রাখা। আর পরের যেটা আছে এটা, এই যে এটা এইভাবে করে রাখছে। একটু পালা করে ফলো করলে বুঝতে পারবে এটা কিভাবে। সবার কিন্তু করা লাগবো, হোমওয়ার্ক জমা দেওয়া লাগবো। প্রথমে আমি আমার যেটা আছে ওটা আনস্টল করবো। আচ্ছা, আমি এটা কথা কইলে বুঝতা নাই। ওকে, আমি এটারে আগে আনস্টল করি, আমারটারে আনস্টল করবো কিভাবে, অ্যাপে গেলাম, এখানে আইয়া দুইটা আছে আমার এখানে ইনস্টল করা, একটা 21 আছে, CS6 আছে, আমি 21টা ইনস্টল করবো এখন। এটার আমি আনস্টল করে দিলাম, কথা নাই রবি, কথা না। আগামী ক্লাসে 20 মিনিট আপনি ক্লাস করবা, বালা করিয়া ব্রোশিউর ডিজাইন শিখাইবা, বালা করে বুঝাই দিবা সবাই। তারা কিন্তু না বুঝলে কিন্তু 1 ঘন্টা ক্লাস করা লাগবে। ওইটাই তো কইলাম। আচ্ছা, এটা আমি আনস্টল করলাম, প্রথমে আনস্টল হয় না তাই। হ্যাঁ, আনস্টল। আচ্ছা, সফটওয়্যার মনে হয় অন করা, লাই অন না, সফটওয়্যার অন করা তাহলে কিন্তু আনস্টল হইতো না, অন করা হইতো।
আচ্ছা এটা সমস্যা না। আচ্ছা আনস্টল করতে পারবো, আনস্টলার এখানে গেলে আনস্টল হয়ে যাবো। কিভাবে ইনস্টল হয় আমি দেখাইলাম। দিয়ে দিয়ে ইয়ে করা লাগবো, কিন্তু ইন্টারনেট অফ করা লাগবো। ইন্টারনেট অফ করলাম আর সিকিউরিটি অফ করলাম। সিকিউরিটি এখানে সার্চে যাইয়া উইন্ডোজ সিকিউরিটি লিখলাম, উইন্ডোজ সিকিউরিটি লিখলাম। হঠাৎ গেছে কি, এটা অটোমেটিক অন হয়ে যাইব। আচ্ছা উইন্ডোজ সিকিউরিটি সার্চ দিলাম, ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন, ম্যানেজ সেটিংস, এটা অফ করিয়ে রাখবো আমি। ঠিক আছে নি? এখন সবাই এইটা যদি দিয়া থাকি আমি ক্লাস সফটওয়্যারের আচ্ছা এটা যদি দেই ইনস্টল করার পরে ক্র্যাক করা লাগবে। আর যারা এটা ছাড়া অন্যটা নিছেন, যেমন 21, 20, 18 এরকম যারা নিছেন, এগুলার আর ক্র্যাক করা লাগে না, এগুলো অটোমেটিক ক্র্যাক হয়ে যায়। তবে এগুলা ইনস্টল দিতে গেলে পিসি একটু ভালো থাকতে হইব। তবে এটা আমি দিলাম না, এখন 18 দেই। কনফিগারেশন অনুযায়ী আমি 32 অথবা 64 দিলাম, আমার 64। এটা কিভাবে দেখা যায় জানা আছে তো? ওকে এটারে আনজিপ করলাম আমি। আগে দুইটা অফ করবা, তারপরে আনজিপ করা লাগবে কিন্তু। ওকে আমি আনজিপ করলাম এখান থেকে। একটা বড় ফাইল বাইরে হইতে একটু টাইম লাগবে। ঠিক আছে, কমপ্লিট হয়ে গেছে, আনজিপ হয়ে গেছে। এখানে আমি গেলাম, এই যে সেটআপ নামের যে ফাইলটা আছে, রাইট সাইডে ক্লিক দিলাম, রান এজ অ্যাডমিনিস্ট্রেটর, এটা ক্লিক দিলাম, ইয়েস করে দিলাম। এটা একটু সময় টাইম নিব, ইনস্টল হয়ে যাইব। সহজ না নি? এটা পিসি যত বালা থাকবো তত ফাস্ট হইব। হ্যাঁ ক্র্যাক করা লাগবে, যদি এইটা দিয়া থাকিতে ক্র্যাক করা লাগবে। আর এটা ছাড়া 20 একর যদি দেই, এটা তার ক্র্যাক করা লাগে না। হুম 20 একর দিবা, পরে খানবা যে একটা ক্লিক দিবা, আধা ঘন্টা পরে কম্পিউটার রেসপন্স করবো। পিসি পালা তাহলে সমস্যা নাই। এখানে দেখেন আমার ইলাস্ট্রেটর 2টা ইনস্টল করা, ফটোশপ 2টা দেওয়া, এখন 3টা হয়ে গেছে। ফটোশপ ওই যে CS6 দেওয়া, 2018 দেওয়া, 2021 দেওয়া, একসাথে 3টা সফটওয়্যার দেওয়া ফটোশপের। যদি পিসি পালা থাকে এতে কোনো সমস্যা হয় না, এতটা তো দেওয়ার দরকার নাই। হ্যাঁ র্যাম বেশি থাকবো, প্রসেসর বালা থাকবো, তারপরে স্পেস যেটা আছে ওইটা বেশি থাকতে হইব। ওগুলা যদি, হ্যাঁ ওটাই হার্ড ডিস্ক স্পেস, ওটা যদি বেশি থাকে পিসি ঠিক আছে। আর তার ক্ষমতা ছোট আর দিলেইলা বড় কিছু তো নিতে পারতো না। হয়। আচ্ছা এটা ইয়ে করার পরে এখানে ক্র্যাক যেটা আছে, আহ, এটা মনে হয় ওকে, এটা আমি দেখি, এটার আনজেপ করবো আমি। 2018 মাস্টার ক্র্যাক যেটা, এটার আনজেপ করি। এটারে আমি আনজিপ করলাম। ওকে এটা এখানে আইছে, এই যে ফাইলটা যেটা আইছে, হ্যাঁ এটা 2018 মাস্টার ক্র্যাক, এটার আমি গেলাম এখানে, ডাবল ক্লিক করলাম, ইয়েস। না এটা এটা হইতো নয়, পরেরটা এখানে আরেকটা আছে, এটা 2018 ক্র্যাক অ্যাডব যেটা আছে ওইটা করবা। এটা অন্য সফটওয়্যারটা রয়ে গেছে এখানে। ওকে এটা যে 2018 এটা করবা, এটা আনজিপ করিয়া এখানে গেলাম, এই যে এটা অ্যাডব সিসি 2018, এটার মধ্যে ডাবল ক্লিক করলাম, ইয়েস, নেক্সট, নেক্সট। কিছু সময় টাইম নিব, নিয়া ওকে গেছি, ইয়ে যাইব, ব্যাক হয়ে যাইব। পারবো না? এটা একবারে সহজ।
এগুলা যদি ইয়ে করতে না পারেন তে কেমন হইব কোন হ্যাঁ কিতা হ্যাঁ